ইতোমধ্যে খাগড়াছড়িতে 298 নম্বর সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থিতা যাচাই বাছাই কার্যক্রমের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার সাদাত সহ সব প্রার্থীদের উপস্থিতিতে যাচাই বাছাই করে বৈধ ও বাতিল ঘোষণা করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, তফসিল ঘোষণার পর খাগড়াছড়ি আসনের 16টি মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে। এর মধ্যে 15টি মনোনয়ন দাখিল হয়েছে। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া, জামায়াতের প্রার্থী ইয়াকুব আলী চৌধুরী সহ 7 জন প্রার্থী বৈধতা পায়। বাকি 7 জনকে বাতিল এবং 1 জনকে স্থগিত করা হয়েছে। আজকে মনোনয়ন বাছাই পর্বে আমার মনোনয়নপত্র বহাল হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে। সেজন্য আমি আপনাদের মাধ্যমে নির্বাচনী এলাকার ভোটারদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের দোয়া এবং সমর্থন কামনা করছি। নির্বাচিত হলে আমি প্রথমত এই এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করব। এই এলাকার শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করার সেটার জন্য আমরা সম্মিলিতভাবে পাহাড়ি বাঙালি সবাই সহাবস্থানের মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা এই এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। আর আমাদের এখানে যেহেতু পাহাড়ি বাঙালির একটা বিষয় আছে, আমি পাহাড়ি ভাইদেরকে আশ্বস্ত করতে চাই যে আমি বাঙালি বলে আপনারা আমাকে পর ভাববেন না, শত্রু ভাববেন না, অন্য গোত্রের ভাববেন না। আমি নির্বাচিত হলে সর্বাগ্যে আপনাদের কাজগুলো করব, যেটা আমি 2001 সালেও আপনাদেরকে ফিরিয়ে দিইনি, আপনাদের কাজ করেছি। আর এলাকার শিক্ষা, স্বাস্থ্য, মানুষের আর্থসামাজিক উন্নয়ন, মানুষের আয় বর্ধনমূলক কর্মসূচি হাতে নেব। যে সকল কাজ 2001 সাল থেকে 6 সালে করেছি, এগুলো অনেকগুলো এখন নষ্ট হয়ে গেছে, আওয়ামী লীগ ওগুলো মেরামত করেনি। ওই কাজগুলোকে আমরা সেকেন্ড প্রায়োরিটিতে মেরামত করব, যাতে করে সরকারের টাকা কম খরচের মধ্য দিয়ে শত শত রাস্তা আবার নতুন রূপে দাঁড়িয়ে যায়, শত শত ভবন, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মক্তব, মন্দির, ক্যাম্প ইত্যাদি যাতে আবার নতুন সাজে সজ্জিত হয়। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার পক্ষ থেকে খাগড়াছড়ি জেলার সর্বস্তরের জনগণকে আজকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। নির্বাচনী তফসিল অনুযায়ী আছে খাগড়াছড়িতে বাছাই প্রোগ্রাম ছিল, সেখানে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা সকাল 10টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা প্রবেশ করি এবং উনি একে একে সকল প্রার্থীদের নমিনেশনগুলো উপস্থাপন করেন এবং সেখানে উপস্থাপন করার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত খাগড়াছড়ি 298 আসনে আমার নামটা সেখানে ওনারা বৈধ হিসাবে ঘোষণা করেন। আমাদের এই আসনে সর্বমোট 15টি মনোনয়ন দাখিলের মধ্যে 7টি যথাযথ পেয়েছি, গ্রহণযোগ্য, এবং 7টি যথাযথ পাইনি, গ্রহণযোগ্য নয়। একটির বিষয়ে আমরা নির্বাচন কমিশন থেকে তথ্য সংগ্রহ করে সিদ্ধান্ত নিব অল্প কিছুদিনের মধ্যে। এদিকে বাতিলের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির থেকে সদ্য বহিষ্কৃত সমীরণ দেওয়ান এবং গণ অধিকার পরিষদের প্রার্থী দিনময় রোয়াজার মনোনয়ন স্থগিত করা হয়েছে। মনোনয়ন পেয়ে ওয়াদুদ ভুঁইয়া, জামায়াতের প্রার্থী ইয়াকুব আলী সহ বৈধ প্রার্থীরা খুশি।